কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আপনারা পড়াশোনা করতেছেন এবং পড়তেছেন শুভা গল্পের এমসিকিউ প্রশ্ন। দেখেন আমরা এখন আলাপ করব টাইপ 2 শব্দার্থ টিকা নিয়ে। কি কি শব্দার্থ এবং টিকা আছে আমাদের এখানে। প্রথম প্রশ্ন স্যার দেখেন, খেয়াল করেন। আত্মবিস্তৃত শব্দের অর্থ কি? আত্মবিস্তৃত শব্দের অর্থ হচ্ছে নিজেকে ছড়ায় দেওয়া, নিজেকে প্রকাশ করা। আত্মচেতনা হারানো না, আত্মগর্ব না, আত্মপ্রকাশ করা। এই যে বললাম নিজেকে প্রকাশ করা, ছড়ানো, তার মানে উত্তর হবে গ। খেয়াল করেন স্যার 16 নাম্বার, চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কি বলে? স্যার খেয়াল করবেন, চাঁদের দুইটা রূপ হয় পুরা মাসে। একটা সময় চাঁদ ছোট হইতে থাকে, যেটাকে আমরা বলি স্যার কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা। আর একটা সময় চাঁদ বড় হইতে থাকে, বুঝায় বলে আমরা যদি মুসলিম বুঝতে সুবিধা হবে, আমাদের রমজান মাসে বা ঈদের সময় চাঁদ উঠে না স্যার, ঈদের চাঁদ উঠছে স্যার, ওটা আসলে প্রথম চাঁদ চাঁদের। তারপরে চাঁদটা ওই প্রথম দিন থেকে একটু একটু করে বড় হয়ে 15 নাম্বার দিনে পুরো ফুল মুন গোল হয়ে যায়। এই যে 15 দিন মানে সহজ বাংলায় পহেলা রমজান থেকে 15 নাম্বার রমজান, এই 15 দিনটা চাঁদ ওঠার পর থেকে 15 নাম্বার দিন, এই সপ্তাহটাকে পক্ষটাকে আমরা বলি শুক্লপক্ষ। ক্লিয়ার স্যার? বা একটু এখানে মিস করবো স্যার, একটু দেখবেন শুক্লপক্ষ মানে জ্যোৎস্নার মানে পূর্ণিমার পক্ষ আর কি। কিন্তু স্যার অপশনে কি বলছে? শুক্লা দ্বাদশী মানে 12 নাম্বার। এটা তো 12 নাম্বার না, বললাম 15 নাম্বার রাত, তার মানে অপশন কিন্তু এটা না, শুক্লপক্ষই উত্তর, কিন্তু শুক্লা দ্বাদশী উত্তর না। তাহলে উত্তরটা কি স্যার? পূর্ণিমা তিথি। আমি কি বললাম? নিমা মানে চাঁদ, পূর্ণ মানে ফুল, ফুল মুনের যে তিথি মানে সময়, এটা হচ্ছে এই শেষ 15 দিনকে বলা হয় পূর্ণিমা তিথি। বুঝতে পারছেন স্যার? অর্থাৎ চাঁদ ওঠা জ্যোৎস্নার যে ফুল মুন আর কি, ফুল মুনের টাইম। 17 নাম্বার স্যার, সেটা কি? ঝিল্লির অর্থ কি স্যার? ঝিল্লি শব্দের অর্থ হচ্ছে ঝিঝি পোকা। খুবই রোমান্টিক একটা পোকা স্যার, জি 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 আওয়াজ করে গ্রাম বাংলা, এটার ফিল্ডে আলাদা। ঝিঝি পোকার আরেকটা হচ্ছে ঝিল্লি রব বা ঝিল্লির শব্দ। নেত্র পল্লব, নেত্র মানে কি স্যার? চোখ, পল্লব মানে পাতা, নেত্র পল্লব মানে চোখের পাতা। একই সহজ, দেখছেন? দস্তুর মতো, দস্তুর মানে নিয়ম, দস্তুর মতো মানে স্যার নিয়ম মাফিক বা নিয়ম মতো। আচ্ছা এবার আসি, মুখ বলতে কি বোঝায়? মুখ বলতে বোঝায় স্যার অন্ধ না স্যার, মুখ বলতে বোঝায় বোবা। ক্লিয়ার স্যার? যে কথা বলতে পারে না তার আরেকটা নাম হচ্ছে মুখ, যে নিজে থেকে কথা বলতে পারে না। 21 গণ্ডদেশ এর অর্থ কি স্যার? গণ্ড মানে গলা, গণ্ডদেশ অর্থ মানে হচ্ছে গলার জায়গাটা, এই জায়গাটার বলা হয় গণ্ডদেশ। ক্লিয়ার স্যার? আগাই স্যার 22 নাম্বার প্রশ্ন, সেটা কি? মর্মবিদ্ধ শব্দের অর্থ কি? মর্মবিদ্ধ শব্দের অর্থ হচ্ছে, খেয়াল করেন, মর্মবিদ্ধ বলতে এখানে তীরে আঘাত পাওয়া, মর্ম মানে মন, অন্তর, বলে না মর্মবেদনা মানে অন্তরে বেদনা, অন্তরে আঘাত পাওয়া, তার মানে হৃদয় বিদারক আঘাতপ্রাপ্ত, হৃদয়ে আঘাত পাওয়া। সুবার যখন প্রতাপ খোটা মেরা বলে কিরে তোর নাকি বিয়ে হবে, এটা তো মর্মবিদ্ধ হরিণীর মতো তাকায়, মানে অন্তরেও আঘাত পাইছে। 23 স্পর্শ সজ্জা শব্দের অর্থ কি স্যার? অর্থাৎ স্পর্শ, পুষ্প মানে ফুল, আর ষষ্প মানে হচ্ছে তার স্পর্শ না, ভুল উচ্চারণ করছি, ষষ্প। ষষ্প শব্দের অর্থ কিন্তু খুব মজা, এটা মানে হচ্ছে ঘাস। ক্লিয়ার স্যার? ষষ্প শব্দ মানে হচ্ছে ঘাসের সজ্জা, ঘাসের বিছানা। পুষ্প সজ্জা মানে ফুলের বিছানা, ষষ্প সজ্জা ঘাসের বিছানা বা ঘাসের মাটিতে সে শুয়ে পড়তে শুভা, সেখানে বলা হয়েছে। যাই হোক স্যার, চেক দিয়ে দেখলাম, কি দেখলাম? টাইপ 3 চলে আসছে, টাইপ 2 শেষ। এই কটা প্রশ্ন আপনারা ইনশাল্লাহ বুঝলে খুব ভালো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে আবার রিক্যাপ দিব। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।